যখন আইসিটা ভাঙতো তখন কইছি যে আপনি মোড়া ভাইব দেন, কন্ট্রাক্টরে কথাটা শুনছে না। যখন আইছিল প্রথমে আমরা কইছি যে মোড়া ভাইব দেন, শুনছে না, সিজনটা ভাইব দিছি দেখে এটি চলবো, শুনছে না, প্লাস্টিকের ভাইব দিছে। পরে সারা মাঠে পানি হয়ে গেছে। আমি কইছি ইন্ডিয়াতে পানি ডাই চলন্ত খাল, পানি অনেক যা, আপনি সুন্দর করে দেন। কন্ট্রাক্টরে আর শুনছে না, মর্জি মতো কাম করে গেছে। পরে সারা মাঠ পানি হয়ে গেছে, 50 কানি জ্বালা ফালাইছে, জ্বালা পরে তল গেছে গা। এরপরে এখান তো ভাঙ্গে গেছে গা, গিয়া যাওয়ার পরে পরে আবার পাইপ দিছে মুড়া, ধর ওই পাইপ আবার কাম হয়েছে না, আবার পানি বৃষ্টি আবার মাঠ ভরে গেছে গা, জ্বালা আবার তল গেছে গা। গেছে গা পরে এখান তো মাঠটা আডু বানিয়ে গেছে গা। এরপরে নিষেধা ভাঙ্গিয়া আমরা দাঁড়া নিছি, নিষেধা ভাঙ্গিয়া হুরু লইতে হইতে 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 আস্তে আস্তে আবার ভেঙে ভরে আছে, এখন ফাইভ টাইপ লইয়া ভরে আছে। দ্বিতীয়ত আবার ফিরাই আবার এটা করতেছে। কসবা আখাউড়ার সংযোগ সড়কের বিকল্প রাস্তা ভেঙে দুর্ভোগ, দ্রুত সংস্কার দাবি। ইয়াসিন মনিক খান, কসবা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের চাপিয়া এলাকায় নির্মাণাধীন একটি সেতুর পাশের বিকল্প সড়কটি ঈদুল আজহার 2 দিন আগে ভেঙে গেলেও এখনও তা মেরামত করা হয়নি। ফলে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, সেতু নির্মাণ কাজ চলমান থাকায় যান চলাচলের জন্য পাশ দিয়ে একটি বিকল্প সড়ক নির্মাণ করা হয়। তবে ঈদের আগে টানা বৃষ্টি ও পানির প্রবল চাপে সড়কটি পুরোপুরি ধসে যায়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, বিকল্প সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি। সেখানে বড় বা মোটা পাইপ ব্যবহারের প্রয়োজন থাকলেও নামমাত্র একটি ছোট পাইপ বসানো হয়েছে। ফলে বৃষ্টির পানি ও উজান থেকে আসা পানির চাপ সামলাতে না পেরে রাস্তার নিচে পানি জমে সড়কটি ভেঙে যায়। স্থানীয়রা জানান, একই স্থানে এর আগেও একবার পানির চাপে বিকল্প সড়কটি ধসে গিয়েছিল। তখন বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলীকে জানানো হলেও স্থানীয় সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো রাস্তা ভেঙে পড়ে। একাধিক বাসিন্দা বলেন, আমরা বারবার প্রকৌশলীকে বড় পাইপ বসানোর কথা বলেছি, কিন্তু তিনি আমাদের কথা গুরুত্ব দেননি। ছোট পাইপ দেওয়ার কারণে পানি ঠিকমতো নামতে পারেনি এবং রাস্তা ভেঙে গেছে। এখন মানুষকে অনেক কষ্ট করে চলাচল করতে হচ্ছে। ভুক্তভোগীরা দ্রুত বিকল্প সড়কটি মেরামত এবং ভবিষ্যতে যেন একই সমস্যা না হয় সেজন্য টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। খায়রুল বাশার, দ্য ফিনান্সিয়াল পোস্ট। আমার বাড়ি কসবাতেই। আমি কসবা এবং আখাউড়ার নিয়মিত যাত্রী। এদিকে আমার সপ্তাহে মোটামুটি 3-4 দিন যাতায়াত হয়। তো ঈদের 2 দিন আগে রাস্তাটা ভেঙে যায়, তো যার কারণে আমরা যারা সাধারণ পাবলিক আছে তাদের কসবা থেকে আখাউড়া বা আখাউড়া থেকে কসবা আসা যাওয়া খুবই প্রবলেম হচ্ছে। রাস্তাটা ভাঙার ফলে এবং এই আপনার এটা ভাঙার ফলে যাত্রীদের কাছ থেকে ড্রাইভাররাও অনেক টাকা বেশি ভাড়া নিচ্ছে। তো যার কারণে আমাদের মতো অনেক লোক আছে যারা কিনা গরিব বা দিন আনে দিন খায়, তারা ওই ভাড়াটা বহন করতে খুব কষ্ট হচ্ছে। ভাঙ্গার কারণ হচ্ছে এখানে ছোট পাইপ দিছে, পাইপ দেওয়ার গতিকে উজানের পানি আসে, ভারতের পানি আসে, বিভিন্ন মাঠের পানি আসে, একটাই রাস্তা। এই পানি সংকলন হইতে পারে না, এই গতিকে পানির গতিতে ভেঙে যায়। ভাঙ্গার পরে উনি আসে না, অনেক দিন লিঙ্গার করে আসছে, ঈদের আগে ভাঙছে, ঈদের পরে আসছে, আজকে 8-10 দিন হয়ে গেছে। আইসাও গড়িমসি আজকে ফাব্রিক ঠেলা দেওয়াতে আজকে কাজ ধরছে। এই হলো এটার পরিস্থিতি। ওনারে ফার্স্টেই বলছি আমরা যে কালভার্ট সিস্টেম লাগবে, উনি কথা শুনে নাই। আইনা দিয়েছে 6 ইঞ্চি পাইপ, এরপরে দিয়েছে 12 ইঞ্চি পাইপ। 12 ইঞ্চি পাইপ দুইটা দিয়ে এই পানি সরা সম্ভব না। একটা বৃষ্টি হইলেই এটা কালভার্ট সিস্টেমে লাগবো, কালভার্টের মতো পানি যায়। আবার বৃষ্টি হইলে তারা বলছি, আবার বৃষ্টি হইলে আমরা কুবাই ছেড়ে দেবো। তারা বলতেছে এখন ব্রিজ আর এটার কাজ একসাথে চলবে, বেকো এখানে অলরেডি থাকবে, যখন সমস্যা হয় তখনই দেখা যাবে। তারা এই কথাটা বলতেছে। ঈদের 2 দিন আগে এই যে কসবা আখাউড়ার একটা যোগাযোগ চাপিয়া ব্রিজের যে একটা অবস্থা হইলো, আমরা গাড়ি চলাচল অনেক কষ্ট হইতেছে, বা গাড়ি ওই দিক দিয়ে উঠতে লইলে দুনিয়াটা ঘুরে আইয়ে আর রাস্তায় ওই রাস্তাও বা ভাঙছে, আর এখানে ডেলি গাড়ি উল্টায় জায়গায়। তো এখন পর্যন্ত এই ব্রিজের এই ডাইভারশন বান্ধা হচ্ছে না। আমার নাম অফিকুল ইসলাম, আমি নাইট গার্ড। তো কন্ডাক্টর এখানে যে 10 ইঞ্চি কি 12 ইঞ্চি পাইপ দিছিল, দেওয়ার পর
তখন এটা ওই যে ইন্ডিয়া থেকে পানিটা আসে, এই পানিটা লোড করতে পারে নাই, তখন এটা ঝড় বৃষ্টি হয়েছে পর তো পানি ফুলে গেছে, যাওয়ার পর জ্বালা টালা সব নষ্ট হয়ে গেছে। তখন এই আস্তে আস্তে ভাঙতে 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 একবারে পুরো রাস্তা ভেঙে গেছে।